আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চলে এসেছি পরের ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের পিকনিকের সেকেন্ড পার্টের ভিডিও। আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমরা পিকনিকে যাব 19 তারিখ, তো গিয়েছিলাম। দেশের পরিস্থিতি আসলে অনেক খারাপ ছিল, যার কারণে বেশি একটা মজা করতে পারিনি। আমরা জানতাম না যে আসলে দেশের পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেই বোট, যে বোট আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ওখানে শুক্রবার দিন সকালবেলা 30 ফিটের এখানে চলে এসেছে। আমরা ইসাপুর গিয়ে ভাড়া করেছিলাম। এটাই হচ্ছে সেই বোটটা আপনাদেরকে প্রথম পাঠে দেখিয়েছি। তো আরও অনেকেও আছে ওখান থেকে, ওই যে আর একটা বোট দেখা যাচ্ছে। শুক্রবার দিন অনেকেই পিকনিকে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের বোটের সম্পূর্ণ ভিডিও। তো আমরা আসলে বেশি মানুষ যাইনি, খুবই অল্প সংখ্যক ফ্রেন্ড সার্কেল আমরা গিয়েছিলাম। তো বোট হিসেবে অনেক বড় ছিল, তো সবাই মিলে একটু মজা করব দেখে আসলে বড় বোট নিয়েছিলাম। বাতাস ছিল অনেক, নদীর পার, আসলে খুবই মজা হয়েছে। এই হচ্ছে আমরা সবাই যারা যারা গিয়েছিলাম। এখানে ফয়সাল আছে, আমি আছি, পারভেজ আছে, সেলিম আছে, রায়হান আছে, জুলহাস আছে। এটা হচ্ছে আপনার বেড়াইদের যে নদীটা, সেই নদী থেকে আমরা ইসাপুরার দিকে এখন যাচ্ছি। এটা হচ্ছে বেড়াইদের যেই ব্রিজটা 100 ফিটের যেই ব্রিজটা হওয়ার কথা ছিল, এটা সম্পূর্ণ এখন হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর লাগতেছিল দেখতে। যাই একটু ভিডিও করলাম আমরা। তো ওই যে সামনে দেখা যাচ্ছে আরও বড় বড় বিল্ডিং। এটা হচ্ছে হলো গিয়ে পানাম সিটির ওই দিকের বিল্ডিংগুলো দেখা যায়। তো আসলে খুবই মজা করেছি আমরা, আসলে কি বলবো আপনাদেরকে। ডিজে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন। আমার মনটাকে আজ এলোমেলো, কি করি বলো না। চারিপাশে দেখি কত খুশি হলো না। ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয় মুখখানি। হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি। আমার মনটাকে আজ এলোমেলো, কি করি বলো না। চারিপাশে দেখি কত খুশি হলো না। ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয় মুখখানি। হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা এই হচ্ছে ওয়েদার, খুবই সুন্দর ছিল ওয়েদারটা। আসলে মানে না দেখলে মিস করবেন। খুবই সুন্দর। এই যে এই নদীর পথ হচ্ছে এটা, এখানে কিন্তু অনেক পানি। পানি দেখে হয়তো বা অনেকে মনে করবে যে না বেশি পানি নাই, কিন্তু আসলে এখানে কিন্তু প্রচুর পানি। মানে আমি যদিও সাঁতার জানি না, পড়ে গেলে হয়তো বা মানিকা ছিল, জুলাসা ছিল, ওরা অনেকেই সাঁতার জানে। আমরা গিয়ে একটা স্কুল মাঠে ফুটবল খেলি। এটা হচ্ছে আমাদের ফুটবল খেলার সেই ভিডিও। তো এখানে নিপু আর আমি কথা বলতেছিলাম। আসলে বলের হাওয়াটা অনেক বেশি ছিল, যার কারণে হচ্ছে হলো গিয়ে বলটা মানে প্রচুর লাফাচ্ছিল। মানে কেউ সুন্দর মতো পাস দিতে পারতেছিলাম না। আর যেই মাঠ আল্লাহ দিলে, বাবারে বাবা, মানে এত শক্ত। নিপু যে একটা গোল করার চান্স পায়, কিন্তু বলের হাওয়া এত বেশি ছিল দেখে ও আসলে বলে পা লাগাতে পারেনি। আর মাঠটা ছিল আসলে খুবই ভয়ানক মাঠ, কারণ এমন রোদ উঠেছে, মাঠ শক্ত হয়ে মানে খোঁচা খোঁচা হয়েছিল। যদিও আমার পা কাটছে, তারপরে আরও কয়েকজনের পা কাটছে, দৌড় দিতে পারছিলাম না আমরা। তো আমরা খেলছিলাম। আসলে আরেকটা ভোট ছিল, স্কুল মাঠটা অনেক ছোট ছিল, যার কারণে আসলে ওনারাও নেমেছে, আমরাও নেমেছি। দুজনেই ভাগ ভাগ করে খেলতেছি, ওনাদের সাথে আমাদের সাথে। তো স্কোর ছিল ওনাদেরও 0, আমাদেরও 0, কেউ কোনো গোল করতে পারেনি। পাশেই হচ্ছে নদী, ওখানে সবাই গোসল করতেছে। এই পাশে হচ্ছে রান্নার জায়গা, এখানে আবার সবাই রান্না করতেছে। ওইখানে ওয়াসিম আর সেলিম যে দৌড়াদৌড়ি করছে, আসলে কপাল খুবই ভালো যে ওদের কোনো বড় ক্ষতি হয় না। নিপু আরেকটা চান্স পেয়েছিল, কিন্তু আসলে কিছুই করতে পারিনি। আমরা সবাই 0-0 ছিল। এই ভাইটাকে আমি এবার একটা ল্যাং দিয়েছিলাম। ভাইটা ভালোই ফুটবল খেলে, খুব সুন্দর করে কাটায় নিয়ে গেছিল, কিন্তু আসলে গোল হয়নি কারো। এই যে এই পাশে আবার রান্না করতেছে। আসলে এত রোদ ছিল, আমি এসে ছায়ায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। নিপু আবার বলতেছে যা তুই তোর পাশে যা। মানে খুবই মানে মাঠের অবস্থা কি বলবো, মানে এত ভয়ঙ্কর মাঠ ছিল। আসলে আমাদেরই ভুল হয়েছে, ইচ্ছে মানে আমরা যদি চাইতাম তাহলে ওখান থেকে পানি উঠে মাঠে দিয়ে তারপরে খেলতে পারতাম। বড় সবুজও ছিল, হাসানও ছিল, মানে মোটামুটি সবাই খুব বেশি মজা করেছে, মানে যা বলার বাহিরে। মানে এত মজা আসলে একদিনের জন্যই আমাদের করতে হয় সব সময়। আর আমরা এই পিকনিকটাতে প্রতি বছরই যেয়ে থাকি। এখানে ট্রলার ভাড়াটাও মোটামুটি আলহামদুলিল্লাহ মানে রেঞ্জের ভিতরে থাকে। দেখা যায় আপনি 30-40 জন গেলেই সুন্দর মতো। যে এই পাশে এখন রান্না করতেছিল, যখন ওরা বলতেছিল যে এখানে এখানে রান্না করছে, এখানে বলটা মারার সময় একটু আস্তে মারিস।
তো ও আবার বললো যে নিপু বলতেছে তাহলে এখানে কয়েকজন বস, যেন বল আসলে যেন রান্নার এখান থেকে ধরতে পারিস। এই যে রান্না হচ্ছে আমাদের। তো আসলে আমাদের সবথেকে বড় খেলোয়াড় যিনি ছিল সবুজ, ওই অসুস্থ ছিল, যার কারণে আসলে আমরা তেমন মানে ওই দলও কেউ গোল করতে পারিনি, আমরাও গোল করতে পারিনি। সবুজ যদি আবার একটু সুস্থ থাকতো আমাদের গোল করার একটা চান্স থাকতো। এই যে সবুজ দৌড়াচ্ছেন, আমি জিজ্ঞেস করতেছি সবুজ কই, তুমি কই। খুবই মজা করেছি, ফুটবল খেলাটাও আসলে অনেক মজার হয়েছে। এটাই আসলে, এছাড়া তো আর কিছু খেলা যায় না। মানে সকালবেলা উঠে একটু বোর্ডে উঠে আমরা নাস্তা করলাম, নাস্তা করার পরে একটু সবাই নাচানাচি করলো, তারপরে ভোট যাচ্ছে, যে যার মতো সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছে। পরে স্কুল মাঠে নেমে আমরা এই পাশে রান্না করতেছি, আর এইটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। পাশে হচ্ছে আবার গোসল করার জায়গা, ওই পাশে আপনার মানে খুব সুন্দর মানে পুকুর আছে, আবার এই পাশে যেই পানি আসে বন্যার পানি নদী, সেটা আবার হচ্ছে এই পর্যন্ত আসা যায়। এই জায়গাটার নাম হচ্ছে কালীগঞ্জ, আপনার গাজীপুর কালীগঞ্জ। এটা হচ্ছে কালীগঞ্জ স্কুল মাঠ। তো অনেক সুন্দর, মানে গ্রামের মানুষগুলো অনেক ভদ্র ছিল, আমাদেরকে পানি এনে দিয়েছে খাবারের জন্য, তারপরে হচ্ছে রান্নার জন্য পানি এনে দিয়েছে, আমাদের সাথে হেল্প করেছে। মানে ওনারাও খুব আন্তরিক, ওনারা আমরা গেলে আসলে অনেক মজা পায়। মানে ওনারা মনে করে আমরা ভিনদেশের মানুষ, কিন্তু আসলে ভিনদেশ বলতে তো টোটালি বাংলাদেশ। এর জন্য হচ্ছে লোকে আসলে এখানেও মানুষজন খুব আন্তরিক। তো সবাই বেশি করেই মানে করেছে, মজা করেছে। আর আন্তরিক যেটা বলতে চেয়েছিলাম যে ওই মানুষগুলো খুবই আন্তরিক, ওনারা আমাদেরকে অনেক সাহায্য করেছে, সহযোগিতা করেছে রান্নার কাজে। নাহলে আসলে রান্না করতে একটু কষ্ট হয়ে যেত, কারণ কোথায় রান্না করব, কার কাছে রান্না করব, এটা তো আসলে কারো বাসার উঠানে গিয়ে তো আর রান্না করা যায় না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, স্কোর ছিল হচ্ছে 0-0, ওরাও গোল করতে পারেনি, আমরাও গোল করতে পারিনি। এই হচ্ছে আমাদের খেলার অবস্থা। এই হচ্ছে এই যে এই পাশে টোটালটাই হচ্ছে রান্না হচ্ছে। এই যে টোটাল যে পারভেজ বসে আছে, শিমুলরা সবাই বসে আছে, শুধু আমি, নিপু, বড় সবুজ, ছোট সবুজ, সেলিম, ওয়াসিম, আমরা এই কজন। ওই যে ওয়াসিম দৌড় দিছে, ও আবার মুজাপুরা খেলতেছে, ওই যে দেখেন কিভাবে দৌড়াচ্ছে সবার মাঝখান দিয়ে। এত দৌড়াতে পারে, ওর আবার পায়ে ছিল ব্যথা, কিন্তু আমিও একটা চান্স পাইছিলাম, গোল করতে পারিনি। যে ওয়াসিম যাচ্ছে, ওর পায়ে আবার ব্যথা ছিল, ও আবার মুজাপুরা খেলতেছিল। ওই যে সবুজ ছায়ার ভিতরে দাঁড়ায় আছে, সুযোগ খুঁজে খালি ছায়ার ভিতরে কখন দাঁড়াবে, যে আমি আবার বল পাইছিলাম কিন্তু আসলে পাইনি, চলে গেছে। অনেকদিন পর খেলছি, আসলে চিন্তা করছিলাম যে যদি শরীর ব্যথা করে তাহলে আসলে কি করব। তো যার কারণে বেশি দৌড়াদৌড়ি করিনি, মানে যতটুকু পেরেছি অতটুকুই দৌড়াদৌড়ি করছি, কারণ শরীরের একটা বিষয় আছে, কারণ আমরা তো আর রেগুলারলি খেলি না, একটা দিন খেলা হয়, যার কারণে আসলে অতটা একটা দৌড়াদৌড়ি করিনি। তারপরে আবার বোর্ডে তো আরও দিন তো পড়েই আছে, যার কারণে হচ্ছে বেশি দৌড়াদৌড়ি করে আমি আবার একটু গোসল করব, তো যার কারণে আমি অত বেশি লাফালাফি করিনি, কারণ যদি না গোসল করতে পারি তাহলে আবার তো খারাপ লাগবে। সবুজ এখানে একটু ভালোই কাটাইছিল, কিন্তু আসলে বল রাখতে পারে না। বললো না মাঠের কন্ডিশন আসলে ভালো না, কারণ মাঠটা একে হচ্ছে খোঁচ, আরও খুব মাটি প্রচুর শক্ত হয়ে আছে, যার কারণে কেউ ভালো মতো দৌড়াতে পারেনি। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। ওরা আবার এখানে সবাই বসেছিল, সবুজ সুন্দর করে কাটায়, আসলে গোলটা হয়নি। ওদেরও 0, আমাদেরও 0। এই যে ফুটবল খেলা শেষ, আমরা সবাই গোসল করতেছি। যে রায়হান, জুলহাস, যে আমাদের হাসান সাহেব গোসল করে উঠেছে, এখানে মানিক, ওরা সবাই আছে। আমিও গোসল করেছি, আসলে ভিডিওগুলো করা হয়নি, আমরা সবাই গোসল করতেছিলাম। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, যে আমাদের ট্রলার, যে ওরা সবাই এখানে গোসল করতেছে। যাই হোক, গোসল টোসল শেষ করে আমরা আবার ট্রলারে উঠে যাই, খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে বিকালের দৃশ্য। তো আমরা আবার বিকেলবেলা একটু ভোট নিয়ে ঘুরতেছি, আর ওই দিক থেকে গান বাজতেছে। তো গানটা আসলে দেওয়া সম্ভব না, কারণ যেই গান শুনলে আপনারা আবার আমাদেরকেই বকবেন, এর জন্য আর আমরা গানটা দিতে চাচ্ছি না। গানটা হয়তো বা শুনলে আপনারা আমাদেরকে বকতে পারেন। তো এটা হচ্ছে বিকেলের দৃশ্য, আসলে খুবই সুন্দর মুহূর্ত। আমাদের সাথে আসলে অনেকে যাওয়ার কথা ছিল, অনেকে যায়নি, তারা হয়তো বা মিস করেছে। আমরাও তাদেরকে অনেক মিস করেছি, যেহেতু তারা আসেনি। পাশে আবার এই যে ট্রলার যাচ্ছে, আরও অনেক বোর্ড আছে, যেগুলো হয়তো বা ভিডিওর ভিতরে দেখতে পারবেন। খুব সুন্দর লাইটিং হয়, সাউন্ড, খাবারের ব্যবস্থা সব কিছুই হচ্ছে বোটের ভিতরে একদিনের ভিতরে। এটা হচ্ছে আমাদের বাবুর্চি মিস্টার আজিজ, খুবই চমৎকার রান্না। এ হচ্ছে আমাদের জন্য সালাদ কাটতেছে, আমরা মাখা সালাদ খাবো দেখেও আবার সালাদ মাখতেছে। এটা হচ্ছে আমাদের পোলাও, এটা হচ্ছে গরুর গোশ,
আর এটা হচ্ছে রোস্ট। এই ছিল আমাদের মেনু। আরও ছিল জর্দা ছিল, আসলে ওগুলো আমরা ভিডিও করতে পারিনি। পরে সবাই খাওয়া দাওয়া করে একটু মজা করলাম ট্রলারে বসে, যে হ্যাঁ একজন নাচতেছে। এখানে আবার ইচ্ছে ছিল জুলাসকে ওরা ফালায় দিব পানির ভিতরে, ও আবার খুব ভালো সাঁতার জানে। তো সেটা আর হয়নি, ও হাত ধরে ছিল দেখে ওই যে ওয়াসিম সেলিম ওইখানে অনেকবার চাচ্ছিল, কিন্তু আসলে এটা সম্ভব হয়নি। তো আবার ওটা ধরে আসছিল সুন্দর করে, এর জন্য আসলে ওরা ধাক্কা দেয়নি। আসলে ট্রলার তো দেখা যাবে নিচে আবার পাখা থাকতে পারে, তো যার কারণে এটা সমস্যা হবে দেখে আর এটা করেনি। তো বিকেলবেলা আমরা সবাই বসে আবহাওয়ার উপভোগ করছি, বাতাস খুব সুন্দর বাতাস একদম, মানে এত বাতাস আল্লাহ তাআলার প্রদত্ত যেই জিনিস। এটা হচ্ছে সৈকত, এ হচ্ছে নিপু, মানিক, এই যে শিমুল, বড় সবুজ, আমাদের আরেক বড় ভাই। তো আমরা আসলে সব থেকে বড় যেটা হচ্ছে লাগে, আমাদের এক বড় ভাই যাওয়ার কথা ছিল, আমরা তাকে মিস করছি। এটা হচ্ছে সৈকত, মানিক আবার খালি গায়ে হয়ে আছে, যে নিপু, মানিক, শিমুল, তারপরে এখানে হচ্ছে লাগে হাসান, এই যে আসিফ, আসিফের ফ্রেন্ড, এটা আমাদের বিআই রায়হান, হচ্ছে পারভেজ, ফয়সাল, হচ্ছে আমাদের আরেক বড় ভাই যে বড় সবুজ, এই যে সেলিম, ওয়াসিম, ওরা সবাই আছে। এটা হচ্ছে বিকেলের আকাশের দৃশ্য, খুব সুন্দর লেগেছে আসলে। মানে এরকম আবহাওয়া সবসময় পাই না, আর আমরা বছরে একবার যেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী পিকনিক। তো এটা হচ্ছে রাতের পর্ব। এই যে রাতে ছিল আমাদের বোর্ডের লাইটিং, ওরা সবাই নাচানাচি করতেছে যে যার মতো। আরও পাশের থেকে আরও বোর্ড আসবে, অনেক লাইটিং হয়, মিউজিক হয়, এগুলো দেখলে আসলে খুবই ভাল লাগে। এটা হচ্ছে নদী দিয়ে যাচ্ছি আমরা, আর চলে আসতেছি ঢাকার পথে। রাতের অবস্থা আসলে খুব খারাপ ছিল, আপনারাও জানেন দেশের পরিস্থিতির অবস্থা। তো এটা হচ্ছে হলো গিয়ে সেই অপোজিট সাইড থেকে আরেকটা বোর্ড আসছিল, প্রচুর পরিমাণ লাইটিং করতেছিল। এই যে সেই অপোজিট সাইডের সেই বোর্ডটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে। এগুলো সব কিছু আপনি প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন ইসাপুরে আসলে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্টস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।